চীন সরকারের এক অভাবনীয় উপহারে বাংলাদেশ পাচ্ছে ১,০০০ শয্যার একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল, যা স্থাপিত হবে উত্তরের নীলফামারীতে তিস্তা প্রকল্পের পাশে। এটি কেবল একটি হাসপাতাল নয়, বরং হতে পারে একটি পূর্ণাঙ্গ হেলথ সিটির সূচনা। ৫০ বছরের বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্ক পূর্তির অবিস্মরণীয় নিদর্শন হিসেবে হাসপাতালটি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে চীন। ইতোমধ্যে নীলফামারী মেডিকেল কলেজের কাছে ১৬ একর জমিও প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। এই ঘোষণার পরই দেশের বিভিন্ন জেলার মানুষ যেন জেগে উঠেছে এক অভূতপূর্ব আশায়। কেউ চায় এই হাসপাতাল হোক তার জেলায়, কেউ দাবি জানায় দেশের দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠার। ঢাকা সহ বিভিন্ন স্থানে চলমান মানববন্ধন, সভা সমাবেশ, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দাবির ঝড়। শুধু বিশেষায়িত হাসপাতাল নয়, চীন আরও ঘোষণা দিয়েছে চট্টগ্রামের কর্ণফুলীতে ৫০০ থেকে ৭০০ শয্যার একটি জেনারেল হাসপাতাল এবং ঢাকার মিরপুর বা শাহজাহানপুরে ১০০ শয্যার একটি রিহ্যাবিলিটেশন হাসপাতাল নির্মাণের সম্ভাবনা রয়েছে। চীনের কুনমিং শহরের ফার্স্ট পিপলস হাসপাতালে এখন বাংলাদেশিরা পাবেন চীনা নাগরিকদের মতো সেবা। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডক্টর ইউনূসের অনুরোধে এই সুবিধা নিশ্চিত করেছে চীন, যা ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ স্বাস্থ্য সহযোগিতার দ্বার খুলে দেবে। নীলফামারীর জনগণ ইতোমধ্যেই রাস্তায় নেমে এসেছে এই হাসপাতাল বাস্তবায়নের দাবিতে। টেক্সটাইল মিল সংলগ্ন সড়কে হাজারো মানুষের অংশগ্রহণে মানববন্ধন হয়েছে, যেখানে শিক্ষার্থী, রাজনীতিবিদ, সমাজকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কণ্ঠ মিলিয়েছে। এদিকে খুলনাবাসীর পক্ষ থেকে সহকারী অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান সহ বহু বিশিষ্ট নাগরিক স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন তাদের অঞ্চলেও হাসপাতাল স্থাপনের জন্য। ঠাকুরগাঁও, পঞ্চগড়, ফেনী, গাইবান্ধা প্রায় প্রতিটি জেলা থেকে উঠেছে একটাই দাবি, আমাদের জেলায় হোক চীনের উপহারের হাসপাতাল। শুধু স্থানীয় মানুষের জন্য নয়, রংপুর বিভাগ হয়ে উঠতে পারে আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম হাব, যেখানে ভারত, নেপাল, ভুটান এমনকি চীনের মানুষও আসতে পারে চিকিৎসা নিতে। এই হাসপাতাল ঘিরে বাংলাদেশের স্বাস্থ্য খাতে শুরু হতে যাচ্ছে এক নতুন যুগ। প্রশ্ন এখন, এই ঐতিহাসিক উন্নয়ন প্রকল্পের কেন্দ্রবিন্দু হবে কোন জেলা? ইমন, তারুণ্য বার্তা।